আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم। হাজিরান মজলিস, সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, হামদ প্রশংসার পরে পরে আপনার আমার তথা বিশ্বের আকায়ে মুস্তাফা তাজদারে মদিনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতসহ দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই মিলে আমার সাথে সাথে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচ্য বিষয়ে নামাজের মধ্যে নামাজের মধ্যে হাত নাভির নিচে বাঁধা, এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে দলিল, এবং সাহাবায়ে কেরাম এবং স্বয়ং আমার আকা নবী মুস্তাফা নাভির নিচে হাত বেঁধেছেন। তবে ইন খোলাফায়ে রাশিদিন, আইমে মুস্তাহিদিন এবং বড় বড় ইমামগণরাও হাত বেঁধেছেন। সেই মোতাবিক আমরা আজকে সে আলোচনা রাখব। কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস দিয়ে নাভির নিচে হাত বাঁধানো, এটা নাভির সুন্নাত, এটা সহি হাদিস। বাকি বুকের ওপর, নাভির ওপর, বুকের মধ্যে হাত বাঁধানো, এর কোনো সহি হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসও দলিল নয়। তাই একবার ছোট্ট করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন, হাদিস শরীফ আবু দাউদ শরীফ, কি নাম বললাম? আবু দাউদ শরীফ, এবং কিতাবুস সালাত, হাদিস নম্বর 756, পৃষ্ঠা নম্বর 118, দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব থেকে প্রিন্ট। তার মধ্যে হাদিসটা কি লেখা আছে? হাদ্দাসনা মুহাম্মদ ইবনে মাহবুব সামান খাফাস বিন আয়াস আন আব্দুর রহমান ইবনে ইসহাক আন জিয়াদ বিন জাইদ আন আবি হুজাইফাতা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আলাইহিmus সালাতু ওয়াস সালাম আনহু ক্বালা সুন্নাতু ওয়াদাআ কাফি আলা কাফি ফি সালাতু তাহতু সিরা। এই হাদিসটা আবু হুজাইফা থেকে রেওয়ায়াত, ইয়ানি হাদিস মোহাম্মদ ইবনে মাহবুব বর্ণনা করছেন। উনি বলছেন হাফাজ থেকে শুনেছি, হাফাজ বলছেন গিয়াস থেকে, আর গিয়াস বলছেন রেওয়ায়াত আব্দুর রহমান বিন আবি ইসহাক থেকে, আর উনি বলছেন জিয়াদ ইবনে জাইদ থেকে, এবং আবি হুজাইফা বর্ণনা করছেন আমি হায়দারে কার্রার জামাতে পয়গম্বর মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক থেকে শুনেছি, এবং আমি
উনি বলছেন ওয়াদা কাফা আলাল কাফি ফি, কি বর্ণনা করছেন যে আমি হযরত আলী বলছেন নামাজের মধ্যে এক হাত এক হাতের ওপরে নাভির নিচে রাখা সুন্নাত। উনি এটা বলেছেন। কি বলেছেন এখানে হাদিস? এখানে কি বলেছেন? আলাল কাফি ফি সলাত, নামাজ কাফি মানে হাত, এক কহিন এক কবচি, এক কবচির ওপরে এখানে বলছে ওয়াদা। উনি বলছেন, হুযাইফা বলছেন আন আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন কালা সুন্নাত। আলী আলাইহিস সালাম বলছেন, হুযাইফা বলছেন এবং আলী আলাইহিস সালাম বলছেন এটা কাহা। আলী আলাইহিস সালাম বলছেন কালা সুন্নাত, এবং এটা সহি এবং সুন্নাত, এবং রাসূলুল্লাহ করেছেন। কি করেছেন? ওয়াদা কাফি, প্রথম হাতটাকে আলাল কাফি, এক হাতের উপরে রেখেছেন। ফি সলাত, নামাজের মধ্যে, তাহাতুস সুররা, নাভির নিচে। এ আবু দাউদ শরীফ মাতান আরবিক, যেটা ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই ইনি বলেছেন সহি হাদিস, এবং হাদিস সানাদ সহ, এবং এক অপরে বাঁধা জায়েজ আছে। এবং এর মশলা হচ্ছে এই হাদিসের মধ্যে প্রমাণ হয়ে গেল যে নামাজের অবস্থায় এক হাত আর এক হাতের উপরে নাভির নিচে রাখা সুন্নাত। ইয়ানি এখন অবধি সিয়াহ সিত্তা যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফ, আরও বিভিন্ন হাদিসে মোবারকা থেকে আজ অবধি কোনো সনাদ সহ, কোনো দালাইল সহ, চার ইমাম থেকে নিয়ে, সাহাবায়ে কেরামের থেকে নিয়ে, ইজমা কিয়াস থেকে নিয়ে কোনো হাদিস মোতাবেক নাই যে নাভির ওপরে বা বুকের ওপরে হাত বাঁধা। বুকের ওপরে এইভাবে হাত বাঁধা শরিয়তি খেলাফ, এটা মানসুখ হাদিস, এর দলিল নাই, নাভির উপরেও নাই। তাহাতুস সুররা, নামাজের অবস্থায় ওয়াদা, হাদিস বলছে, কি বলছে? ওয়াদা কাফি, এক হাত আলাল কাফি, এক কফের এখানের মধ্যে, সলাত, নামাজের অবস্থায়, তাহাতুস সুররা, নাভির নিচে বাঁধা কি সুন্নাত। এবং উনি বলছেন এটা নাভির নিচে বাঁধা সুন্নাত। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে, আবু দাউদ শরীফের বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এইভাবে হাত বেঁধেছেন এবং মুসলমানকে উম্মতে মুহাম্মাদিকে হাত বাঁধার জন্য উনি জায়েজ বলেছেন। আর এখানে কি বলেছেন? আপনার ছোটা মাফিক के नाफ के नीचे हाथ बांधे, यानी एक छोटा हाथ बाएं हाथेर ऊपर डान हाथ नाभिर नीचे बांधने वाली कोई हदीस है? इस हदीस शरीफ से साबित हुआ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खुद बाखवा ने अबू दाऊद से के मतबूआ पीरों पर असली नुस्खे निकाल दिया कि 100 साल गुजरने के बाद उम्मत को गुमराह कर सकेंगे। अपना छोटा माफिक के नाफ के नीचे हाथ बांधने वाली को सही हदीस सित्ता से नहीं साबित कर सकाएंगे। এটা আমার যাকে আল্লাহ পাক বলছেন ওয়ামা হুয়া আলা গায়বে বেদানিন, যিনি গায়েবের সংবাদদাতা নবী, যিনি ভবিষ্যতের বক্তা নবী, মাকানা ওমা ইয়াকুনের খবর দেওয়ার নবী, সে নবী বলছেন আমি যাওয়ার 100 বছর পর, 100 বছর পর একটি গ্রুপ দল তৈরি হবে যারা নাভির নিচে হাত বাঁধাকে সহি হাদিস মানবে না। তারা নিজের তৈরি করা হাদিসটা বুকের ওপরে দলিলটা দিবে। কিন্তু এটা ইমামের সাফাই থেকে আমি চ্যালেঞ্জের সহিত বলছি, আমি বিশ্বের মুসলমানকে চ্যালেঞ্জ করে বলছি, একটা সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস, একটা বাতিল হাদিস থেকে কোন সাহাবায়ে কেরাম, নবী পাকের 1,24,000 মতান্তরে 1,25,000 সাহাবায়ে কেরাম, যত নবীর সাহাবী রয়েছেন সমস্ত সাহাবী থেকে একটা আমাকে দলিল দেখাও যে রাসূলুল্লাহ পরে, কারণ হাদিস কাকে বলে? এই যে নামাজের তারিখ আমরা কোথায় পেলাম? নবী নামাজ পড়েছেন কিভাবে? নবীর নামাজ পড়া নবীর পরিবারগণ আহলে বাইত পাক দেখেছেন।
নাবির নামাজ পড়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দেখেছেন। তাহলে নাবি যেগুলো করে গেছেন, নাবি পাক নিজে এই রাফাইয়াদের কান পর্যন্ত হাত নিয়ে নাবি রাফাইয়াদের নিচে পড়েছেন। এটা সাহাবায়ে কেরাম থেকে দলিল। আর যিনি বিশ্ববিখ্যাত সাহাবি বলেন যাকে, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কোষা থেকে বর্ণিত। এই হাদিসখানা হজরতে সৈয়দনা হুজাইফা থেকে বর্ণিত। এই হাদিসখানা সৈয়দনা হজরতে ইব্রাহিম, যিনি একজন হজরতে ইসহাক, যিনি হলেন মোহাম্মদ বিন মাহবুব, যিনি একজন বিখ্যাত ইমাম, এবং তারপরে হাফাজ, ইনি একজন ইমাম, গায়াস ইনি একজন ইমাম, আব্দুর রহমান বিন ইসহাক ইনি একজন ইমাম, এবং জিয়াদ ইবনে জাইদ ইনি একজন সাহাবী রসুল। উনি আর এক সাহাবী হজরতে বিখ্যাত সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবং তিনি বলছেন আলী আলাইহিস সালামকে আমি দেখেছি এবং জিজ্ঞাসাও করেছি, উত্তরে দিয়েছেন যে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন রাসূলের পাক নিজের নাভির নিচে সলাতু তাহতুস সুররা, নাভির নিচে নামাজের অবস্থায় নাভির নিচে বাঁয়ে হাতের উপরে ডান হাত রেখেছেন। এটাই সহি হাদিস, এটাই আসল হাদিস। এবং এই হাদিসের প্রতি যারা আমাল করে তারাই হলো আহলে সুন্নাত, তারাই আশিকে রাসূল। আর যারা এটাকে সহি বলে এটাকে বাতিল বলে তারা গুমরাহ দল। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ওই সব গুমরাহ থেকে, ওয়াহাবিয়াত ফিতনা থেকে, লামাঝাবি ফিতনা থেকে, দেওবন্দি ফিতনা থেকে, তাবলিগি ফিতনা থেকে, দুশ্মনে রাসূল থেকে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রাখেন এবং ওই মোতাবেক যেন আমরা ঠিকভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামীকাল আবার আলোচনা হবে রাফাইয়াদাইন, ইয়ানি আমরা যে নামাজ পড়ি, পরবর্তী ভিডিও পাবেন। আমরা যে নামাজ পড়ি রাফাইয়াদুন, এটা কতটা সহি, এখান থেকে হাত বাঁধা এখানে হাত বাঁধা যায়, রাফাইয়াদিন করা মানে এরকম করা যায় না না যায়, এ দলিল নিয়ে আলোচনা হবে। এখন তাহলে আসি, খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা কুল্লি মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المتين الكريم بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر جيلاني الشيان الله المدد. السلام عليكم ورحمة الله.